সৌদি আরবে আসতে চাচ্ছেন? খুবই ভালো কথা। সৌদি আরবে আসবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার পরিবার ভালো থাকবে। কিন্তু আপনাকে যে ভিসাটা দিছে, যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে এটা সৌদি আরবের কোনো কোম্পানির ভিসা না, তো ওই ভিসাতে কখনোই সৌদি আরবে আসবেন না। আগে নিশ্চিত হবেন যে কোম্পানির ভিসা কিনা, এরপরে টাকার লেনদেন করবেন, এরপরে আসবেন। প্রয়োজনে তার সাথে চুক্তি করে নেবেন যদি আপনি কোম্পানিতে আসতে চান। আর যদি ফ্রি ভিসাতে আসেন তো ওইটা একেবারে ভিন্ন কথা, কোম্পানির কথা বলতেছি। তো তার সাথে চুক্তি করবেন, কোম্পানির ভিসা হইলে আপনি আসবেন, না হলে আসবেন না। তো এরপরেও কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে আপনি তো নতুন মানুষ, সৌদি আরবে আসেন নাই কখনোই। তো আপনাকে যে ভিসাটা দিবে, তো এটা আসলে কোম্পানি সৌদি আরবে আছে কিনা, বা আসলেই কোম্পানির ভিসা দিছে কিনা, নাকি এখানে আনার পরে আপনাকে 3 মাসের ইকামা দিবে, তো আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু টিপস বলে দিচ্ছি। অবশ্যই এগুলো কাজে লাগালে আপনার প্রবাস যাত্রা হবে সুন্দর, ভবিষ্যৎ উজ্জ্বল। যদি আপনি ফ্রি ভিসাতে আসেন, এরপরে ওই ভিসাতে কিন্তু একটা কোম্পানির নাম লেখা থাকে। কারণ হচ্ছে 4 জনের মুয়াসাসা, মানে 4 আমিলের কফিল যেটাকে বলা হয়, তো ওনারও কিন্তু একটা কোম্পানি আছে। তো অথচ আপনি কিন্তু আসতেছেন ফ্রি ভিসায়, আপনি নিজের কাজ নিজে করবেন, কিন্তু আপনার ভিসাতে একটা কোম্পানির নাম লেখা। আবার যাকে 3 মাসের একামা দিবে এই সৌদি আরবে আনার পরে, ওনার ভিসাতেও কিন্তু একটা কোম্পানির নাম লেখা আছে। তো আপনি কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিসাটা সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি, নাকি কোনো কোম্পানি নেই। হাতে গোনা 2-4টা কোম্পানি ছাড়া আপনি যদি গুগলেও সার্চ দেন তো আসবে না। কারণ বেশিরভাগ এখন মানুষ নিয়ে আসতেছে 3 মাসের ইকামা দিয়ে। 3 মাসের যে লোড অ্যান্ড লোডের ভিসাগুলো আছে, এটা শুধু লোড অ্যান্ড লোড না, যে কোনো ভিসাতে এই পেশা লেখা থাকে। তো যাই হোক, 3 মাসের ইকামা দিচ্ছে ম্যাক্সিমাম লোককে। আর যদি আপনি একেবারেই কিছু না বোঝেন, সেই ক্ষেত্রে আপনি যে করণীয়টা হবে, আপনি তার সাথে চুক্তি করে নেবেন সৌদি আরবে আসার সঙ্গে সঙ্গে যেন আপনাকে 15 মাসের ইকামা দেওয়া হয়। যদি আপনাকে ইকামার মেয়াদ বাড়াই দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি ভোগান্তির শিকারও হন, আপনি একটা ভালো কোম্পানিতে দেখে শুনে কাজ নিতে পারবেন, শুধুমাত্র আপনার ইকামা থাকার কারণে। আরেকটা হচ্ছে, আপনার ভিসাটা সাপ্লাই নাকি ডাইরেক্ট, এটা কিভাবে বুঝবেন? তো দেখেন, যদি সে কোনো কোম্পানির ভিসা দেয়, তো এখন সৌদি আরবে 99% সাপ্লাই কোম্পানি, ডাইরেক্ট কোম্পানির ভিসা 1%। তো 1%-এর মধ্যে আপনি খাটবেন না, আপনি নাই ধরেন। তো সাপ্লাই কোম্পানি কিন্তু সবগুলো সাপ্লাই কোম্পানি খারাপ না, হাতে গোনা 2-4টা সাপ্লাই কোম্পানি খারাপ। আপনাকে যখন ভিসা দেবে, সর্বপ্রথম দেখবেন যে কোন কোম্পানির কথা আপনাকে বলছে। ভিসার সাথে ওই কোম্পানির সাথে মিলায় দেখবেন নাম ঠিক আছে কিনা। এরপরে গুগলের সাহায্য নেবেন, গুগলে সার্চ দিবেন। ভিসাটা ইংলিশ করে আপনি গুগলে সার্চ দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে গুগলে আসছে আপনার কোম্পানিটা, কোম্পানির রিভিউটা কেমন, এগুলো সব কিছুই, যদি একটা ভালো কোম্পানি হয় তো কোম্পানির রিভিউ কিন্তু আছে গুগলে। তো এইগুলো দেখবেন, একটু যাচাই বাছাই করেন। আপনার টাকা আছে, আপনি বিদেশে চলে আসতেছেন, আসার পরে কান্নাকাটি করতেছেন যে ভাই আমাকে তো সাপ্লাই কোম্পানি দিছে। আসলে সাপ্লাই কোম্পানি আপনারা চিন্তাছেন না, ওনারা আসতেছে হলো 3 মাসের ভিসায়। আসার পরে সে বলতেছে সাপ্লাই কোম্পানি দিচ্ছে। 3 মাসের ভিসায় কোনো কোম্পানি না, যদিও কোম্পানির নাম লেখা থাকে, কোনো কোম্পানি না সেটা। তো যাই হোক, যে কথা আমি বললাম, আপনি যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে এটা আপনার কোম্পানির ভিসা না, তো ওই ভিসাতে কখনোই সৌদি আরবে আসবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।